সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনতপুর আইডিয়াল কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সুস্বাগতম। শ্রেণী একাদশ ও দ্বাদশ, বিষয় ভূগোল, দ্বিতীয় পত্র, অধ্যায় ষষ্ঠ, শিল্প বাণিজ্য, লেকচার নং 12, তারিখ 17/2/2021। পাঠের শিরোনাম শিল্প গড়ে ওঠার নিয়ামক সমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রাচীনকাল হতে বর্তমান সময় পর্যন্ত বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়ন এবং জীবনযাত্রার মানের যে ক্রমোন্নতি ঘটেছে তার মূলে রয়েছে শিল্পের শৈল্পিকতা। ধারণা করা হয় প্রাচীনকাল হতেই মানুষ শিল্পময় কর্মকাণ্ডের সাথে নিজেকে জড়িয়ে ফেলে। যেমন খাদ্যের সন্ধানে পশু শিকার করতে গিয়ে বিভিন্ন ধরনের যে যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছিল, পাথরের অথবা কাঠের, বাঁশের, সেখানেও শিল্পের কারুকাজ ছিল। আবার জীবন রক্ষার জন্য প্রাকৃতিক দুর্যোগ অথবা হিংস্র পশু পাখি হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষের যে আবাসস্থল অথবা গুহার ভিতরে যে আবাসভূমি গড়ে উঠছিল, সেখানেও শিল্পের ছোঁয়া ছিল আর কি। যাই হোক, ইংল্যান্ডে সর্বপ্রথম 1600 শতাব্দীতে শিল্প বিপ্লব শুরু হয়। তবে 1800 শতাব্দীর শেষভাগে শিল্প বিপ্লবের অভূতপূর্ব সাফল্য দেখা যায়। বর্তমানে বিশ্বে প্রায় প্রতিটি দেশেই কম বেশি শিল্পের উন্নতি ঘটেছে। অর্থাৎ যে কর্মপ্রচেষ্টা ও প্রক্রিয়ার দ্বারা মানুষ প্রকৃতি থেকে পাওয়া দ্রব্যগুলোর পরিবর্তন ঘটিয়ে মানুষের ব্যবহার উপযোগী করে তোলে, তাকেই শিল্প বলা হয় আর কি। যেমন লৌহ শিল্প, পাট শিল্প, চিনি শিল্প, পোশাক শিল্প ইত্যাদি। উদাহরণ হিসেবে বলা যায়, জমি হতে উৎপাদিত তুলা মানুষের কোনো কাজে আসে না যতক্ষণ পর্যন্ত তুলা থেকে সুতা ও বস্ত্র তৈরি করা না হয়। আচ্ছা, এখন আমরা দেখব শিল্পের নিয়ামক আর কি। হ্যাঁ, নিয়ামক। আচ্ছা, শিল্প গড়ে ওঠার জন্য কতিপয় নিয়ামক বিশেষভাবে কাজ করে থাকে। কোনো স্থানে এসব নিয়ামকের সমন্বয়ের ফলে শিল্প গড়ে ওঠে। সাধারণত 3টি নিয়ামকের উপর ভিত্তি করে শিল্প গড়ে ওঠে আর কি। যেমন প্রাকৃতিক নিয়ামক, অর্থনৈতিক নিয়ামক ও সাংস্কৃতিক নিয়ামক। 1 নম্বর হচ্ছে প্রাকৃতিক নিয়ামক আর কি। মানে প্রকৃতি প্রদত্ত, প্রকৃতির যে দান, যে নিয়ামকগুলো, সেগুলো হচ্ছে প্রাকৃতিক নিয়ামক অথবা ফিজিক্যাল ফ্যাক্টর। এই প্রাকৃতিক নিয়ামকগুলোকে কয়েকটি বিষয়ের উপর নির্ভরশীল আর কি। 1 নম্বর হচ্ছে কাঁচামাল। হ্যাঁ, কাঁচামালের উপর নির্ভরশীল। কাঁচামালের সহজলভ্যতার উপরেই সাধারণত কোনো স্থানে শিল্পের ধরন নির্ভর করে আর কি। কাঁচামালের সরবরাহ ছাড়া কোনো শিল্প গড়ে উঠতে পারে না। যেমন রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনায় বাঁশ ও বেত প্রচুর পাওয়া যায় বলে সেখানে কাগজ শিল্প গড়ে উঠেছে। দিনাজপুরে প্রচুর ধান উৎপাদন হয় বলে অটোমিল অথবা চাল শিল্প গড়ে উঠেছে। কুষ্টিয়া ও যশোরে প্রচুর আখ উৎপাদন হয় বলে সেখানে চিনি শিল্প গড়ে উঠেছে। তবে বর্তমান যুগে পরিবহন ব্যবস্থার উন্নতি হওয়ায় অনেক শিল্পের কাঁচামাল দূরবর্তী অঞ্চল হতে আমদানি করা হয়। যেমন অস্ট্রেলিয়ার পশম, ব্রিটেনের পশম বয়ন শিল্পে, জাপানের রেশম, যুক্তরাষ্ট্রের রেশম বয়ন শিল্পে, বহির্বিশ্বের তুলা, সুতা ও কাপড় বাংলাদেশের পোশাক শিল্পে,
মালয়েশিয়ার রাবার যুক্তরাষ্ট্রের রাবার শিল্পে ব্যবহৃত হয় অথবা হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি কাঁচামালই হচ্ছে শিল্পের পূর্ব শর্ত অথবা প্রাকৃতিক যে নিয়ামকগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ উপাদান আর কি। দ্বিতীয় তো হচ্ছে জলবায়ু। জলবায়ু জলবায়ু বলতে তাপ, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ এবং জলীয় বাষ্পের প্রভাবকে বোঝানো হয়। শিল্প স্থাপনে জলবায়ুর এসব উপাদান পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। জলবায়ুর তারতম্যের জন্য বিভিন্ন দেশে অথবা অঞ্চলে বিভিন্ন ধরনের শিল্প উৎকর্ষতা লাভ করে। উদাহরণ হিসেবে বলা যায় কার্পাস শিল্পের জন্য আর্দ্র ও জলীয় বাষ্পপূর্ণ জলবায়ুর প্রয়োজন, কারণ শুষ্ক আবহাওয়ায় তুলার আঁশ ছিঁড়ে যায়। এজন্যই আহমেদাবাদ, ওসাকা, ল্যাঙ্কাশায়ার প্রভৃতি আর্দ্রতাপূর্ণ জলবায়ু অঞ্চলে কার্পাস বয়নশিল্প গড়ে উঠেছে। আবার পশম শিল্পের জন্য শুষ্ক জলবায়ুর প্রয়োজন পড়ে আর কি। তাই ইয়র্কশায়ারে পশম শিল্প গড়ে উঠেছে। এছাড়া শ্রমিকের শক্তি ও কর্মকুশলতা অনেকাংশে জলবায়ুর উপর নির্ভর করে। উষ্ণমণ্ডলে অতিরিক্ত তাপে শ্রমিকগণ অধিক সময় কারখানায় কাজ করতে অসমর্থ হন আর কি। অপরদিকে নাতিশীতোষ্ণ অঞ্চলের মৃদু জলবায়ুতে শ্রমিকের কর্মদক্ষতা অনেকাংশে বৃদ্ধি পায়, ফলে তারা অধিক সময় কাজ করতে পারে। এ কারণেই পৃথিবীর অধিকাংশ লৌহ ও ইস্পাত শিল্প কারখানাগুলো নাতিশীতোষ্ণ অর্থাৎ মৃদু জলবায়ু অঞ্চলে গড়ে উঠেছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে শিল্প স্থাপনের ক্ষেত্রে জলবায়ু গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে ভূমিকা পালন করে। তৃতীয়ত হচ্ছে শক্তি সম্পদ। শক্তি সম্পদ শিল্প গড়ে ওঠার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ামক হচ্ছে শক্তি সম্পদ। শক্তি সম্পদের মধ্যে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পানি, বিদ্যুৎ, পারমাণবিক শক্তি ইত্যাদি বিদ্যমান আর কি। শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার জন্য এসব শক্তি সম্পদের কোনো বিকল্প নাই। পৃথিবীতে ব্যবহার অথবা ব্যবহৃত শক্তির 2/3 কয়লা হতেই আসে। এ কারণে কয়লা খনি অঞ্চলে সাধারণত বৃহৎ বৃহৎ শিল্প কারখানা গড়ে উঠেছে আর কি। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, বেলজিয়াম, যুক্তরাজ্য, জার্মানি প্রভৃতি দেশে ভারী শিল্প কারখানাগুলো এই কয়লা খনি অঞ্চলেই গড়ে উঠেছে। এছাড়া নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ডে পানি বিদ্যুৎ শক্তির উপরেও নির্ভর করে লৌহ শিল্প, কাগজ কারখানা এবং ঘড়ি শিল্প গড়ে উঠেছে। অর্থাৎ শিল্প গড়ে ওঠার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে শক্তি সম্পদ। এই শক্তি সম্পদ ছাড়া শিল্প সাধারণত গড়ে ওঠা অথবা গড়ে তোলা সম্ভব নয়। তাহলে আমরা বলতে পারি যে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে শিল্পের যে কলকারখানা সেগুলোকে চালু করার ক্ষেত্রে অথবা শিল্প কারখানা যে উৎপাদন ক্ষমতা অব্যাহত রাখার বিষয়ে শক্তি সম্পদের গুরুত্ব অপরিসীম। চতুর্থত আমরা আসি পানি সম্পদ। পানি সম্পদ পানি সম্পদ পানি এই শিল্প স্থাপনে পানির ব্যবহার অপরিসীম আর কি।
যেসব অঞ্চলে সহজেই পানি পাওয়া যায় সেসব অঞ্চলে সাধারণত শিল্প গড়ে ওঠে। যে কোনো শিল্প কারখানার গড়ে ওঠার ক্ষেত্রে তাদের যে বর্জ্য পদার্থ ইত্যাদি নিষ্কাশনে অথবা শিল্প কারখানার যন্ত্রপাতি মানে ঠান্ডাকরণের ক্ষেত্রে ইত্যাদি বিষয়ে পানি অপরিহার্য হয়ে পড়ে। আবার শিল্প কারখানাকে ঘিরে যে কর্মকর্তাদের যে বসতি বলয় গড়ে ওঠে, সেখানেও জীবিকা নির্বাহের জন্য অথবা জীবন ধারণের জন্য পানির বিশেষ প্রয়োজন হয়ে পড়ে। এ কারণে আমরা বলতে পারি যে শিল্প কারখানা গড়ে ওঠার ক্ষেত্রে পানি সম্পদ একটি গুরুত্বপূর্ণ নিয়ামক। তাই লক্ষ্য করা যায় যে যেখানে খাল-বিল, নদী-নালা, হ্রদ, জলাশয় এসবের পাশেই সাধারণত শিল্প কারখানা গড়ে ওঠে। প্রাকৃতিক নিয়ামকগুলো এখন আমরা দেখব অর্থনৈতিক নিয়ামক। দ্বিতীয়ত আমরা দেখব অর্থনৈতিক নিয়ামক। অর্থনৈতিক নিয়ামক অথবা ইকোনমিক ফ্যাক্টর আর কি। এই অর্থনৈতিক নিয়ামকটা হচ্ছে শিল্প কারখানা গড়ে ওঠার ক্ষেত্রে অনেকাংশে নির্ভরশীল একটি নিয়ামক আর কি। এই অর্থনৈতিক নিয়ামক আবার কয়েকটি বিষয়ের উপর নির্ভরশীল। এক নম্বর হচ্ছে মূলধন। মূলধন অর্থাৎ ক্যাপিটাল অর্থাৎ পুঁজি। শিল্প স্থাপনে প্রচুর পরিমাণে মূলধনের প্রয়োজন হয়। জমি ও যন্ত্রপাতি ক্রয়, কারখানার অবকাঠামো নির্মাণ, কাঁচামাল ও শক্তি সম্পদ সরবরাহ, প্রচুর পরিমাণে মূলধনের প্রয়োজন হয় অথবা মূলধনের যোগান দিতে হয় আর কি। যেসব স্থানে ব্যাংক, অর্থ বিনিয়োগকারী সংস্থা, ধনী ব্যক্তি অথবা গোষ্ঠীর সমাবেশ থাকে, সেসব স্থানে শিল্প স্থাপনের জন্য অনুকূল পরিবেশ মনে করা হয় আর কি। তাই আমরা লক্ষ্য করি যে ইউরোপ, আমেরিকা, আমাদের এশিয়ার চীন, জাপানে যারা আর্থিকভাবে শক্তিশালী দেশ আর কি, সেসব দেশেই সাধারণত শিল্প কারখানা অর্থাৎ ভারী ভারী শিল্প গড়ে উঠেছে। আমাদের বাংলাদেশেও শিল্প কারখানা গড়ে উঠেছে, যেমন পোশাক শিল্প আমাদের দেশে বৃহত্তম শিল্প, ওষুধ শিল্প গড়ে উঠেছে। এই শিল্প কারখানা গড়ে ওঠার ক্ষেত্রে মূলধন একটি বিশেষ ভূমিকা পালন করে। দ্বিতীয়ত হচ্ছে শ্রমিক। শ্রমিক অর্থাৎ লেবার। যে কোনো শিল্প কারখানা স্থাপনের ক্ষেত্রে যে বিষয়টি উদ্যোক্তাদের ভাবনায় ফেলে সেটাই হচ্ছে শ্রমিক। এবং এই শ্রমিক আবার দুই প্রকার হতে পারে। একটি হলো দক্ষ শ্রমিক, অপরটি হচ্ছে অদক্ষ শ্রমিক। এই শ্রমিকের কারণেই শিল্প স্থানীয়করণ ঘটে অথবা শিল্পের উন্নতি বিকাশ লাভ করে। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমিকের যথেষ্ট ডিমান্ড রয়েছে এবং শ্রমিকের বেশি বেতন দেওয়ার ফলে সেখানে শিল্প কারখানার ব্যয় বেড়ে যায় এবং সেই শিল্প কারখানা খুব একটা বেশি অগ্রসর হতে পারে না। আবার বিশ্বের অনেক অঞ্চল আছে যেখানে শ্রমিক খুব সস্তায় পাওয়া যায় এবং সেখানে শিল্প কারখানা খুব দ্রুত উন্নতি লাভ করে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি শিয়ালকোটের যে খেলাধুলার সামগ্রী অথবা কাশ্মীরের শাল, পারস্যের গালিচা, সুইজারল্যান্ডের ঘড়ি দক্ষ শ্রমিকের জন্য আজকে বিশ্ব বিখ্যাত। আমাদের বাংলাদেশেও যে গার্মেন্টস শিল্প
গড়ে উঠেছে, সেই শিল্পের পিছনেও আমাদের দেশের নারী সমাজ এবং স্বল্প সংখ্যক পুরুষ সমাজ তারা দক্ষতার সাথে কাজ করছে বলেই আমাদের বাংলাদেশের পোশাক শিল্প আজকে বিশ্ব দরবারে প্রশংসনীয় হয়েছে। সুতরাং বলা যায় শিল্প স্থাপনে অথবা স্থানীয়করণে দক্ষ শ্রমিকের প্রভাব রয়েছে। তৃতীয়ত হচ্ছে বাজার। বাজার অর্থাৎ মার্কেট আর কি। এই শিল্প স্থাপন অথবা নির্বাচনে বাজার একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে বিবেচিত হয়। শিল্পজাত দ্রব্যের চাহিদার উপর শিল্পের উন্নতি নির্ভর করে। এর জন্য বাজারের উপর নির্ভর করেই শান্ত শিল্প গড়ে ওঠে, অর্থাৎ বাজারে কীরকম চাহিদা আছে সেটাই বিবেচিত হয় আর কি। শীতকালীন দেশে পশমি বস্ত্রের চাহিদা বেশি থাকায় সেখানে পশমি বয়নশিল্প গড়ে উঠেছে। আবার গ্রীষ্মপ্রধান দেশে কার্পাস বয়নশিল্প চাহিদা বেশি থাকায় সেখানে কার্পাস বয়নশিল্প গড়ে উঠেছে। এরপরে নিয়ামকটি হচ্ছে পরিবহন। পরিবহন এই যে শিল্প কারখানা স্থাপনের ক্ষেত্রে পরিবহন একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে। শিল্প যে উৎপাদিত পণ্য সেটা বাজারজাতকরণে পরিবহনের ব্যাপক ভূমিকা রয়েছে, অথবা শিল্প যে কাঁচামাল সেটা শিল্পমুখীকরণে অথবা শিল্পর কারখানায় নিয়ে আসার জন্য পরিবহনের একটি বিশাল ভূমিকা রয়েছে। এছাড়াও শিল্পের যে শ্রমিকরা কাজ করে তাদেরকে পরিবহনেও ক্ষেত্রেও পরিবহনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান যুগে রেলপথ, পানিপথ, আকাশপথ, সড়কপথ ইত্যাদি পথে পণ্য আদান প্রদান করা হয়ে থাকে। আজকে বিশ্ব অর্থনীতির বাণিজ্যের যুগে এই উন্নত পরিবহন ব্যবস্থা গোটা বিশ্বের মুক্ত বাজার গড়ে তুলেছে। এরপর আমরা দেখব সাংস্কৃতিক উপাদান অথবা নিয়ামক। সাংস্কৃতিক নিয়ামকের মূল যে বিষয়টা সেটা হচ্ছে সরকারি নীতি অথবা সরকারি পৃষ্ঠপোষকতা। যে কোনো শিল্প স্থাপনের ক্ষেত্রে সরকারের সৎ মনোভাবের বহিঃপ্রকাশ ঘটে আর কি, এবং সরকারের সৎ মনোভাবের উপর ভিত্তি করেই শিল্পের বিকাশ ঘটে থাকে, অথবা শিল্পের যে স্থানীয়করণ অথবা বিকেন্দ্রীকরণের ক্ষেত্রেও সরকারের নীতির একটি অংশ পরিলক্ষিত হয়। সরকারের শিল্প স্থাপনের ক্ষেত্রে সরকারের নীতির মধ্যে তাদের শুল্ক হার অথবা শুল্ক গ্রহণের যে মাত্রা সেটা, এবং জমি অধিগ্রহণের ক্ষেত্রে যে সরকারি নীতির যে ধরন, এগুলো সাধারণত শিল্পের গড়ে ওঠার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। অথবা বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপও গ্রহণ করে। বর্তমান বাংলাদেশের সরকার শিল্পবান্ধব সরকার, বিভিন্ন ধরনের রপ্তানিমুখী শিল্প স্থান আর ইপিজেড যেটা বলতেছি সেগুলো স্থাপনের মাধ্যমে আমাদের দেশে ধীরে ধীরে শিল্পের উন্নতি ঘটছে। আশা করা যায় আগামীতে বাংলাদেশে শিল্প বিপ্লব ঘটার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই পর্যন্তই শিল্পের নিয়ামক সমূহ নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।